আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আলোচনার বিষয় কিভাবে দেশি মুরগির খামার শুরু করবেন, 20টি দেশি মুরগি পালন করে আর্থিক সচ্ছলতা। চলে যাব মূল ভিডিওতে। কিভাবে আমরা দেশি মুরগির খামার শুরু করব। আশেপাশের বাড়ি থেকে যারা আগে থেকে দেশি মুরগি পালন করে তাদের বাড়ি থেকে 2টি থেকে 3টি দেশি মুরগি সংগ্রহ করব। সাথে একটি মোরগ থাকলে ভালো হয়। 2 থেকে 4 মাসের মুরগি সংগ্রহ করলে আপনি দামে একটু কম পাবেন, কারণ 6 মাস বয়স হলেই মুরগি ডিম দেওয়া শুরু করে। সেক্ষেত্রে ডিম দেওয়া শুরু করলে ওই মুরগি আর কেউ আপনার কাছে বিক্রি করবে না। এই জন্য মুরগিতে ডিম দেওয়া শুরু করার আগে 2 থেকে 4 মাস বয়সের মুরগি সংগ্রহ করতে হবে আপনার খামার শুরু করার জন্য। একটি মুরগি 12টি বা 15টি ডিম দিয়ে থাকে একবারে, তারপরে ওই মুরগিটি কুচেতে বসে যায়। তো যদি আপনার মুরগি 3টি হয় বা 2টি হয়, যে ডিমটা সংগ্রহ হবে, ধরেন 3টি মুরগি ধরলাম, 3টি মুরগিতে যদি 3×36টা ডিম হয়, তাহলে এটা যখন কুচেতে বসবে তখন প্রথমবারে আমরা ডিমগুলো না খেয়ে সব সংরক্ষণ করে আমরা কি করব, কুচেতে বসিয়ে দিব। যদি আমরা বসিয়ে দিই তাহলে 19 থেকে 21 দিনের মধ্যে আমরা বাচ্চা ফুটে যাবে, অর্থাৎ আমরা বাচ্চা পেয়ে যাব 19 থেকে 21 দিনের মধ্যে। 3টা মুরগিতে আমরা যদি 3×36টা ডিম বসাই, সেক্ষেত্রে আমরা 36টা বাচ্চা নাও পেতে পারি। অনেক ডিম নষ্ট হয়ে যায়, পচে যায় মুরগিতে বসালে। সেক্ষেত্রে আমরা 30টা বাচ্চা ধরতে পারি যে হ্যাঁ, আমরা 30টা বাচ্চা পাবো। তো আমরা যেহেতু ছেড়ে পালবো, সেহেতু এখানে খরচও খুব কম, বেশিরভাগই খুদ খাওয়াই। দেখা যাচ্ছে যে আপনি 4 মাস পর্যন্ত আপনি খুদ খাওয়াতে পারেন। 4 মাসের পরে অনেকে ফিড খাওয়ায়। 4 মাস পরে আপনার যে লেয়ার ফিডটা খাওয়াই, সেটা খাওয়াইলে দেখা যাচ্ছে যে আপনার ডিমের প্রোডাকশানটা ভালো হবে বা মুরগিটা শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে। সেক্ষেত্রে আর যেহেতু ছেড়ে পালা, আমরা চেষ্টা করব, যেহেতু 20টি মুরগির খামারের এখানে আমরা কথা বলছি, আমরা সাধারণত এখানে দেখতে পাচ্ছি ছেড়ে পালা হয়। একটু বেশি হলে তখন বেঁধে বা খাবারটা একটু বেশি লাগবে। এখানে ছেড়ে পালার কথা বলছি। ছেড়ে পারলে আপনার খাবার খরচটা অনেক কম। যাই হোক, আমরা যদি 30টি বাচ্চা পাই, তাহলে এটা ডিম দেওয়া পর্যন্ত 6 মাস পর্যন্ত আমরা সবগুলো নাও টিকতে পারি। অনেক সময় বাচ্চা যে কোনো কারণে মারাও যায়। তো 30টির মধ্যে আমরা ধরে নিব যে 5টি নষ্ট হয়ে গেল, অর্থাৎ 25টি। আবার দেখা যাচ্ছে যেখান থেকে কিছু মোরগ হবে, কিছু মুরগি হবে। এইভাবে আমাদের 6 মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা 15টি হয়তো বা মুরগি পেলাম, আবার কিছু মোরগ পেলাম। 30টি মুরগির মধ্যে কিছু নষ্ট হয়ে যে আমরা যদি 25টা থাকে, তাহলে এর মধ্যে হয়তো বা 15টি মুরগি পেলাম, 10টা মোরগ পেলাম, বা এরকম পাইলে আমরা 15টি যদি মুরগি পাই, তাহলে 6 মাস পরে আমাদের দেখা যাচ্ছে যে একটা খামার হয়ে গেল। কারণ 25টি মুরগি দিয়ে একটা খামার, ছোট খামার, ছেড়ে পালা দেশি মুরগি খামার স্টার্ট বলা যায় যে এটা একটা ছোট্ট খামার মুরগির, দেশি মুরগির, যেখান থেকে আমাদের অথবা বেশি কিছু হবে না, তারপরেও আর্থিক সচ্ছলতা আসবে। বাসায় মেহমান আসলে একটা মোরগ জবাই করা যেতে পারে। এখান থেকে কিনতে যে টাকা লাগতো সেটা আমার লাগছে না। আবার 2-4টা মোরগ বিক্রিও করে এখান থেকে টাকাও পাওয়া যায়। এই আর কি, আর্থিক সচ্ছলতা আসবে। দেখা যাচ্ছে সব কাজের জন্য টাকা চাইতে হয় ভাইয়ের কাছ থেকে বা সংসারে যারা চালায় তাদের কাছ থেকে। এইখানে সব ক্ষেত্রে টাকা চাইতে হবে না। এখানে মহিলার কাছে বা ভাবির কাছে দেখা যাচ্ছে টাকা থাকবে। তো আমরা 25টি মুরগি দিয়ে একটা ছোট্ট দেশি মুরগির খাবার পেয়ে যাচ্ছি। 25টি মুরগির মধ্যে আমরা মুরগির মধ্যে আমরা যদি 15টি মুরগি ধরি, সেক্ষেত্রে 15টির মধ্যে আমরা সবসময় যেহেতু আমরা ছেড়ে পালছি, সেক্ষেত্রে 6টি থেকে 8টি মুরগির ডিম দিবে গড়ে। মানে প্রতিদিন পাবো 6 থেকে 8টি ডিম আমরা প্রতিদিন পাবো। এভাবে গড়ে যদি আমরা 7টি ডিমও ধরি, তাহলে 100 টাকা ইনকাম হচ্ছে। মানে খামার শুরু থেকে 6 মাস পরে আমাদের 2টা মুরগি পালা যে শুরু থেকে, সেখান থেকে আমরা কি করব, 6 মাস বা 7 মাস পর থেকে আমরা মাসে 3000 টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে। আপনার মুরগিগুলো আবার যে ডিম দেওয়া শুরু হয়েছে, এগুলোকে
সবগুলোকে কুঁচেতে না বসিয়ে কিছু কিছু কুঁচে ছাড়ানোর জন্য, ডিম দেওয়া শেষে কুঁচে ছাড়ানোর জন্য 2-1 দিন বেঁধে রাখলে এটা কুঁচে ছেড়ে যায়। আর কুঁচে ছেড়ে যাবে, তারপরে আবার ডিম দেওয়া শুরু করবে। একটি মুরগি বছরে যদি ছেড়ে পালা যায় 150 থেকে 60টি ডিম দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 20টি মুরগি পাললে অ্যাভারেজে আমরা 3000 টাকা পাবো প্রতি মাসে, এবং আর্থিক একটা সচ্ছলতা আসবে। আর খামারকে আরও বড় করতে হলে যখন আবার মুরগিতে ডিম দেওয়া শেষ করবে, তখন আপনি 12 বা 14 যে ডিমটি পারবে সেই ডিম দিয়ে আবার কুঁচেতে বসিয়ে দেবে। এভাবে আস্তে আস্তে খামার বড় হয়ে যাবে, আরও ইনকাম বাড়বে। এভাবে আপনি একজন সফল দেশি মুরগির খামারি হতে পারবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম।